ঈদ তো সামনে চলেই আসলো, তো আমাদের মতো যারা হেল্পিং হ্যান্ড রাখে আর কি টুকটাক কাজের সাহায্যের জন্য, তো তাদেরকেও তো হাত খরচা দিতে হবে কিছু, তাই না? তো তাই দেখো সকালবেলায় টাকাটা গুছিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেক দিনই হচ্ছে সে সকাল সকাল এসে কাজ করে চলে যায়। তার জন্য দেখো টাকাটা হচ্ছে আমি আমার হাতের কাছেই রেখেছি, কেননা সকালবেলায় এসে কাজ করে চলে যায় আর আমি আলমারি টালমারি খুলে টাকা বের করতে পারি না, এই আর কি। তো দেখো তাকে হচ্ছে কিছু টাকা দিলাম, সে কিন্তু খুব খুশি একদম, তার মন আনন্দ। তো তাদেরকেও একটু একটু হাত খরচা দেওয়া দরকার, তাই না? মাইনেটা দেবো যে তাই, আর কিছু হাত খরচা দেবো না। এমনি সাথে ওকে একটা জামাও দিয়েছি, নতুন জামা। তো সে খুব খুশি। আর এদিকে দেখো সকালবেলায় সে কাজ কাজ করে চলে গেছে, বাসি কাজকর্ম যেগুলো হয় আর কি টুকটাক। আর এইদিকে দেখো আমার এই যে রান্নাঘরে এতগুলো ট্রি ফ্ল্যাগ রয়েছে, যেগুলো দেখালাম সবগুলো খারাপ। আমার বরকে প্রত্যেকটা দিন বলছে যে এগুলো একটাও তো সারিয়ে দাও, আমাকে ব্লেন্ডার করতে হয়, মিক্সি চালাতে হয়, টোস্টার লাগে, কিছু না কিছু কাজে লাগে। তো সে হচ্ছে মানে সকালে একবার কাজে বেরিয়ে গেলে আর সময় পায় না, ঠিক করতে পারছে না আর কি। আর এমনি বাড়ির কাজে সে একটু গাফিলতিই করে। তার জন্য দেখো ঘরের মধ্যে এসে আমি ব্রেডগুলো টোস্ট করে নিলাম। আর এই যে ব্রেড টোস্ট করে এখন দেখো রিয়াদকে খাওয়াতে বসে পড়েছি। আর এই যে সে খেয়ে দিয়ে হচ্ছে সে বাবার সাথে হচ্ছে বাজারে গিয়েছিল। আর এইদিকে দেখো আমার বর হচ্ছে বাজার করে চলে যায়। আজকে বললে একটু তাড়াতাড়ি করে রান্না করে দিতে পারবে, কেননা আমি হচ্ছে একটু থাকবো এখানে, আশেপাশেই থাকবো, তাহলে আমি খাবারটা টিফিনে বেতে নিয়ে যাবো আর কি। তো তার জন্য দেখো আমি তাড়াহুড়ো করছি, রান্না বসাবো। আর চলো দেখাই তার আগে যে কী কী বাজার নিয়ে এসেছে। তো দেখো গরমের সবজি এই যে পটল, ঢ্যাঁড়স, ঝিঙে এই সমস্ত ছাড়া তো আর কিছুই পাওয়া যায় না। তো শীতের মধ্যে তো অত অপশান বা অত ভ্যারাইটি নেই। তো এই দেখো পটল নিয়ে এসছে, আর একটা তাজা জ্যান্ত বড় সাইজের রুই মাছ নিয়ে এসছে, যে মাছটার পিস হচ্ছে অনেকগুলো। দেখো আমার এই পুচকি সংসারে এত মাছ শেষ হতে মোটামুটি 3 দিন লেগে যাবে। এইদিকে দেখো এই মাছগুলো হচ্ছে আমি রান্নার মধ্যে মাছ নিয়ে নিলাম। তো মাছ হচ্ছে আজকে কষা বানাবো। আমার বর হচ্ছে মাছ কষাটাই বেশি ভালোবাসে, তার জন্য দেখো আমি মাছ কষাই করব আজকে ফার্স্ট দিন আর কি। তো পরের দিন হচ্ছে নয় ডাটা ফাটা দিয়ে ঝোল টোল করা যাবে। আর এদিকে দেখো মাছ ভাজতে আমার ভীষণ ভয় লাগে, কেননা যে পরিমাণে তেল ছিটকায় চোখে, গলায়, মুখে, যেখানে খুশি ছিটকে আসে আর কি, আর সাথে সাথে পুড়ে যায়। তো তার জন্য দেখো একটা নতুন টিপস পেয়েছি আমি, যে মাছ ভাজার আগে মাছের তেলে যদি নুন আর হলুদ একটু ছিটিয়ে দেওয়া হয় না, তাহলে মাছের তেলটা অত ছিটকায় না। তো দেখো সত্যি অতটা ছিটকালো না। তো এখানে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দেখো একটা বড় জাম্বো সাইজের একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বিশাল বড়, আর যেমন বড় তেমন লাল পেঁয়াজ, তেমন খেতেও সুন্দর। কিন্তু কিন্তু এই যে কাটতে দেখো ব্যথা, কাটতে কাটতে একদম কেঁদে একদম কি বলবো, চোখ দিয়ে জল টল বেরিয়ে শেষ হয়ে যায়। ভীষণ পরিমাণে চোখ জ্বালা করে, মনে হবে চোখের মধ্যে কি লঙ্কা দিয়েছে। লাল লাল পেঁয়াজের ঝাঁজ বেশি, তো তাই পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে অনেক জল পড়ে। তো মাছ কষাতে দেখো আমি সবসময় একটু রসুন দিয়েই করি, মানে মাছ কষার মধ্যে আমি কিন্তু আদার পেস্টটা দিই না, আমি রসুন থেতো করে এইভাবে মাছ কষা করি। আর রসুনের ফ্লেভারটা খুব সুন্দর হয় আর কি মাছ কষাতে। তো দেখো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এখন তেলের মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন থেতো আর পেঁয়াজ দিয়ে ভালো করে মোটামুটি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেল। তারপরে দেখো সমস্ত গুঁড়ো মশলা যেগুলো বেসিক হয় আর কি, সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করলাম। আর রসুন থেতোটা কিন্তু আমি দুবার অ্যাড করলাম, একবার পেঁয়াজের সাথে আর একবার লাস্টে মশলা কষানোর সাথে। পুরো রান্নাটা বললাম না আমি রসুন দিয়ে করবো, এভাবে একটু বেশি করে রসুন দিয়ে রান্না করলে কিন্তু মাছ কষাটা ভীষণ সুন্দর হয় খেতে। রসুনের একটা আলাদা ফ্লেভার আছে, বললাম না, ফ্লেভারটা সুন্দর মাছ কষার মধ্যে ঢোকে। তো দেখো আমার মাছের ঝোল ফুটছে, আর টাটকা জ্যান্ত মাছ, তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এদিকে তো বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালো, গত কয়েকদিন ধরে মেঘলা মেঘলা ছিল, আজকে কিন্তু বেশ সুন্দর চকচকে রোদ বেরিয়েছে। আর এরকম রোদ্দুর বেরোলে কিন্তু কাজের একটা এনার্জি আসে, আর মেঘলা দিনে কিন্তু কাজ করতে ভালো লাগে না, মনে হবে শুয়ে শুয়ে খালি ল্যাদ খাই। আর এদিকে দেখো পটল ভাজি করব, তার জন্য পটল কেটে নিয়েছি। আর 4 ফাঁকা করে পটল ভাজা খেতে ভালোবাসে আমার বর, এইভাবে 2 ফাঁকা করে করলে আর কি সে খেতে চায় না, তার জন্য 4 ফাঁকা করে নিয়েছি, করে এখন পটলটা ভেজে নিচ্ছি। আর পটলটা ভাজাতে বেশি মশলা আমি দিই না, ওই গুঁড়ো লঙ্কা, হলুদের গুঁড়ো আর নুন, এই সমস্ত মশলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে পটলটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার মাছ কষা সুন্দর হয়ে গেছে, আর মাছের কালারটাও খুব সুন্দর এসেছে, মোটামুটি রান্না প্রায় আমার ডান। তো দেখো এই যে ভাতটা হলে মোটামুটি হয়ে যাবে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সো টাটা।